আপনি সত্যি বলছেন ডক্টর ব্যানার্জি? আমি আমি সত্যি আবার দেখতে পাবো? হ্যাঁ মিস্টার মল্লিক, আপনি আবার চোখে দেখতে পাবেন। ডক্টর ব্যানার্জি, বলছি আর্যর উপর যাতে কোনো স্ট্রেস না পড়ে সে কারণে আপনি কথাগুলো বলছেন কি? না মিস্টার মল্লিক, আমি কোনো মিথ্যে আশা দিচ্ছি না। কিন্তু আপনি তো বললেন যে আর্যর দেখতে পাওয়ার সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেছে। হ্যাঁ বলেছিলাম, কারণ ওনার দৃষ্টি ফেরানোর যে উপায়টা ছিল তার কোনো রাস্তা ছিল না আমাদের কাছে। এখন কি কোনো রাস্তা পেয়েছেন? হ্যাঁ, কর্নিয়া ট্রান্সপ্লান্ট। কর্নিয়া পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে। একজন আমাদের হাসপাতালে তার আই ডোনেট করেছেন, তার চোখ দিয়ে আপনি দেখতে পাবেন এবার। আর্য, আর্য তুমি শুনলে? তুমি আবার দেখতে পাবে আর্য। তোমার এতদিনের কষ্ট আর থাকবে না। আর্যর জন্য যে আরো বড় কষ্ট অপেক্ষা করছে, চারুর কষ্ট। ডক্টর, আমি জানতে চাই কে সে মানুষ যে আমার জীবনের সবচেয়ে দামি, সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা উপহার দিয়ে গেল। আপনি কিন্তু আমার কথা দিয়েছেন ডাক্তার বাবু, আপনি কিন্তু আমার চোখ দিয়ে ওনাকে দেখাবেন। সে আর কেউ নয়, সে আপনার স্ত্রী মিস্টার আর্য। আমাকে ক্ষমা করে দেবেন, তার নাম আমি আপনাকে বলতে পারবো না। হ্যাঁ ডক্টর, আমারও খুব জানতে ইচ্ছে করছে মৃত্যুর আগে যিনি তার চোখ দিয়ে গেলেন আমার ছেলেকে, যার জন্য আমার আর্য আবার দেখতে পাবে, তিনি কে? কারণ তিনি আর যেই হন না কেন, আমাদের কাছে তিনি মানুষ নন, ভগবান তুল্য। একদম ঠিক বলেছ মল্লিকা। দেখো, এত বড় উপকার তো যে কেউ করতে পারেন না। আপনার পরিবারের মুখে হাসি ফুটিয়ে আপনি কি সুন্দর নিঃশব্দে চলে গেলেন চারু। সত্যি আপনি সাধারণ মেয়ে নন। আচ্ছা ডক্টর ব্যানার্জি, আমরা কি একবার তার পরিবারের সঙ্গে দেখা করতে পারি না, কথা বলতে পারি না? সরি মিস্টার মল্লিক, ডোনারের পরিচয় আর নাম সবকিছুই কনফিডেন্সিয়াল। এক্সকিউজ মি মিস্টার মল্লিক, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি আছি কতটা খুশি। সত্যি কথা বলতে আমি তো স্বপ্ন দেখাই ছেড়ে দিয়েছিলাম। না না, তা কেন? স্বপ্ন দেখা ছাড়লে বাঁচবেন কি করে? কি জানেন তো, এই সব স্বপ্নগুলো খুব মিথ্যে বলে মনে হতো। সব সময় পরিস্থিতি এক থাকে না মিস্টার মল্লিক। প্রতিটা মানুষই কিছু না কিছু আশা নিয়ে বেঁচে থাকে। হাজার কষ্টের মধ্যেও সেই আশাটুকুকে সযত্নে বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু বারবার আশাহত হলেও আর কি মনের জোর থাকে? মনের জোরটাই তো সব মিস্টার মল্লিক। আর এই মনের জোরটা একদম কাছের মানুষের কাছ থেকে পাওয়া যায়। চারু, চারুই আমার মনের শক্তি ডক্টর।
আমি জানি মিস্টার মল্লিক আপনাদের ভালোবাসার গভীরতা, কিন্তু আপনি দেখতে পাওয়ার পর আপনার মনের শক্তি কতটা আগের মতো থাকবে আমি জানি না। জানেন ডক্টর, আমি যদি কোনোদিন দেখতে নাও পেতাম আমার কোনো কষ্ট হতো না, কিন্তু চারুর আমার জীবনে আসার পর ও যেভাবে নিজে ভালোবাসা দিয়ে আমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, আমার নিজের চোখে দেখতে পাওয়ার ইচ্ছাটা আরো বেড়ে গেছে। খুব খুব দেখতে ইচ্ছে করে চারুকে। কি করে চারুর মতো মেয়ে আমার মতো মানুষের পাশে দাঁড়াতে পারে? কি করে আমার মতো মানুষকে এতটা ভরসা করতে পারে? কি করে? আমি জানি না চারুবাকে ছেড়ে তুমি কি করে থাকবে। তোমাদের জন্য আমার ভেতরটা ফেটে যাচ্ছে দাদু ভাই, ফেটে যাচ্ছে। জানেন, চারুকে স্ত্রী হিসাবে পেয়ে আমি খুব লাকি মনে করি, নিজেকে খুব ভাগ্যবান মনে করি আমি। দেখছেন, তখন থেকে আমি কথা বলে যাচ্ছি। ডক্টর, ডক্টর। হ্যাঁ বলুন, আমি শুনছি। ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এবার আপনাকে কিন্তু একটু রেস্টে থাকতে হবে, কয়েকদিন কেয়ারফুল থাকতে হবে। ওকে, প্লিজ টেক কেয়ার। আসছি। থ্যাংক ইউ ডক্টর। আর্য, শুনলি তো বাবা, ডাক্তারবাবু ঠিক যেমনটা বললো সেভাবেই চলতে হবে, কেমন? আসি শোনা। আসি। আসি দাদু ভাই। স্যার, আমি আপনার কাছে আসছিলাম, এই রিপোর্টটা একটু দেখুন। চারু, আর্য যে তোমাকে দেখতে চাইছে, অনেক আশা করে বসে আছে তোমায় দেখবে বলে। কি জবাব দেবো ওকে? কি করে লুকিয়ে রাখবো? ও তো জানি না যে ওর চোখ ফিরে পেলেও চারুকে আরো কোনোদিনও ফিরেই পাবে না। ও যে বড্ড ভালোবাসে তোমাকে। ও ভেবেছিল যে এবারও ঠিক তোমাকে দেখতে পাবে। তাহলে কেন তুমি এইভাবে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলে? ডক্টর ব্যানার্জি, হ্যাঁ বলুন। একটা কথা ছিল। হ্যাঁ বলুন। বলছি, আর্য বলছিল ওর কেবিনেই নাকি ওর উপর সেদিন অ্যাটাক করা হয়েছিল, কেউ ওকে মেরে ফেলতে চাইছিল। পুরো ব্যাপারটা আমি শুনেছি, ডক্টর সেন আমায় বলেছেন। উই আর এক্সট্রিমলি সরি মিস্টার মল্লিক। আমি আপনাকে এটুকুই শুধু বলতে চাই যে হাসপাতাল পুরো জিনিসটাকে ইনভেস্টিগেট করে দেখবে এবং যেই করে থাকুক না কেন তার বিরুদ্ধে স্টেপ নেবে। বলছি ডক্টর ব্যানার্জি, আর এরকম ঘটনা ঘটবে না তো? না, আপনি চিন্তা করবেন না, আমি ডক্টর সেনকে বলে দিয়েছি আর্যবাবুর সমস্ত সিকিউরিটির ব্যবস্থা আমাদের। ওকে ওকে, আমি স্যারকে জানিয়ে দিচ্ছি, স্যার কি বলেন তারপর জানাচ্ছি। ওকে, ঠিক আছে স্যার,
শুনবেন কাইন্ডলি? হ্যাঁ বলছি স্যার, ইমার্জেন্সি থেকে ফোন এসেছিল, ডোনারের থেকে কর্নিয়া নেওয়া হয়ে গেছে। অপারেশনটা রেডি করি? হ্যাঁ করুন, কিন্তু ডক্টর সেন এই অপারেশনটা আমি করব না। আপনি করবেন না? কিন্তু কেন স্যার? আর 5টা অপারেশনের মতো এই অপারেশনটা হলে আমিই করতাম, কিন্তু যার কর্নিয়া নিয়ে মিস্টার আর্যর দৃষ্টি ফেরাবো সেই মিসেস মল্লিকের মৃত্যুটা আমাকে দুর্বল করে দিয়েছে। ওনার ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার আমাকে ভাবিয়ে তুলেছে। স্যার, আমি ভীষণ টায়ার্ড ডক্টর সেন, আমার একটু রেস্ট লাগবে। আপনার শরীর ঠিক আছে তো? হুম। আপনি অপারেশন না করলে কে করবে স্যার? এই অপারেশনটা মিস্টার মল্লিকদের ডাক্তার ডক্টর রয় চৌধুরী করবেন। আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। ঝিরে বাতি